আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে ফোল্ডারের ভিতরে ফাইল এবং ফোল্ডার এবং ফাইল কিভাবে ম্যানেজ করা যায়। এছাড়াও গ্রাফিক্সের কিছু সেটিং এই ক্লাসে আমরা দেখব। প্রথমত আমরা একটু আইকন সাইজগুলো বড় করে নিব। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ এর আন্ডারে অনেকগুলো অপশন দেখতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে এক এক করে দেখব। এখান থেকে যেমন আমরা ফোল্ডার খুলতে পারি, শর্টকাট খুলতে পারি। একইভাবে আমাদের কম্পিউটারে যেই সফটওয়্যারগুলো রয়েছে, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এবং এক্সেল এবং টেক্সট ডকুমেন্ট উইন্ডোজের ডিফল্টভাবে থাকে। তো আমরা এখন ফোল্ডার যদি খুলি, ফোল্ডারের বিষয়টা হলো যেমন ফোল্ডারে আসলাম, তারপর ফোল্ডার খুললাম। তো এখান থেকে আমরা ফোল্ডারে একটা নাম দিব। ধরুন আমি নাম দিলাম তারপরে এই নামটা যদি পরবর্তীতে চেঞ্জ করা কিংবা নাম দিতে ভুলে যাই, তাহলে সেটা আবার পরবর্তীতে নাম দেওয়া যায়। যেমন এই রাইট বাটনে ক্লিক করার পরে রিনেমে ক্লিক করলেই আবার নাম দেওয়া যাবে। যে কোনো একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে এর ভিতরে আমরা ফোল্ডার রাখতে পারি। এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল রাখতে পারি। তো ফাইলটাকে আমি কিভাবে রাখবো, হয়তো আমরা সেভ করি কিংবা কপি করে পেস্ট করি, কিংবা এখান থেকে নিউ থেকে যদি কোনো কাজ করতে হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কাজ করতে হয়, এভাবে আমরা এখানে রেখে তারপরে কাজ করতে পারি। এখানে একটা নাম দিতে পারি রিজাম রাইটিং। রিজাম রাইটিং নাম দিলাম। রিজাম রাইটিং নাম দিয়ে এখানে তাহলে ফাইলের ফোল্ডারের আন্ডারে দুইটা ফাইল থাকলো। তো এই ফোল্ডারটা আমরা আরো অনেকভাবে ম্যানেজমেন্ট করতে পারি। তো সেটা হলো যেমন আর্চিভ, অ্যাড টু, রেয়ার, ইমেইল, কম্প্রেস অ্যান্ড রিমেইল, এখান থেকে কম্প্রেস করতে পারি। তো এটা যদি আমরা রেয়ার ফাইল করি, তাহলে এটা রেয়ার ফাইল যুক্ত হয়ে যাবে। যেমন এটা একটা রেয়ার ফাইল। এছাড়াও এটা আমরা কাট করতে পারি, কপি করতে পারি, ক্রিয়েট শর্টকাট বানাতে পারি। যদি আমরা এটাকে ক্রিয়েট শর্টকাট করতে চাই, ক্রিয়েট শর্টকাট হয়ে গেল। আবার যদি এখান থেকে আমরা রিনেম করতে পারি, ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট করতে পারি। আবার প্রপার্টিসের প্রয়োজন হলে প্রপার্টিস আসতে পারি। এই যে এখানকার অল প্রপার্টিস সব দেখাবে, কত এমবি, কত জায়গা খেয়েছে, ফাইল লোকেশনটা কোন জায়গায়, সবকিছু দেখাবে। এছাড়াও আমরা বিভিন্ন ম্যানেজ করতে পারি, যেমন শেয়ারিং করতে পারি, এখান থেকে সিকিউরিটি দিতে পারি, তারপরে প্রিভিয়াস ভার্সন, কাস্টমাইজ, এখান থেকে সবকিছু আমরা এখান থেকে করতে পারি। তো এর পরবর্তীতে আসি নিউ থেকে আর কি আছে, শর্টকাট। তো শর্টকাটের বিষয়টা কেমন, এর আগেও আমি এই বিষয়ে আলোচনা করেছি, তারপর একটু আলোচনা করি। এটা হলো শর্টকাট। যেমন আপনি যে কোনো ফাইল ফোল্ডার সফটওয়্যার কিংবা কোনো ব্রাউজারকে আপনি শর্টকাট হিসেবে রূপান্তর করবেন। ধরুন আমি ওবিএস স্টুডিওকে শর্টকাট করব, তার জন্য আমাকে ওবিএস স্টুডিও সিলেক্ট করে নেক্সট করলেই এটা শর্টকাট হিসেবে আমাদের সামনে চলে আসবে। তো আমি এটা ডিলিট করে দিলাম, যেহেতু লাগছে না। তো তারপরে আর কি আছে, এখানে উইন্ডোজের ডিফল্ট ভাবে আমাদের টেক্সট ডকুমেন্টটা থাকে। টেক্সট ডকুমেন্ট কখন নিই আমরা, যখন আমাদের কোনো কিছু লিপিবদ্ধ করে রাখার প্রয়োজন হয়। যেমন আমি এখানে লিখতে পারি ইম্পর্টেন্ট টেক্সট, তখন আমরা এটা এখান থেকে ওপেন করে আমাদের কার্যক্রম আমরা করতে পারি। কাজ হয়ে গেলে কন্ট্রোল সেভ দিলে এটা অটোমেটিক্যালি সেভ থাকবে, কিংবা আমরা এটাকে কন্ট্রোল এক্স এ কাট করে এই ফোল্ডারের ভিতরেও রেখে দিতে পারি। এটা আপনার ইচ্ছা মতো আপনি রেখে রাখতে পারেন। এছাড়াও এই ফোল্ডারের ভিতরে কিছু বিষয় আছে, যেমন আপনি যদি ভিউ থেকে আসেন, লার্জ আইকন রাখতে পারেন, স্মল আইকন, টাইটেলস, বিভিন্ন স্টাইলে আপনি এগুলো সাজাতে পারবেন। এছাড়াও নেভিগেশন পার্ট আছে, প্রিভিউ প্যান আছে। এগুলো নিজেরা যখন আপনারা চেষ্টা করবেন, একটা একটা করে ক্লিক করবেন, তখন অবশ্যই আপনারা বুঝে যাবেন বিষয়গুলো কি। তারপরে আসি ডিসপ্লে সেটিং এ আসি। ডিসপ্লে সেটিং এ এসে দেখি কি আছে। ডিসপ্লে সেটিং এ এসে তারপরে যেমন এখান থেকে আপনি ব্রাইটনেস অ্যান্ড কালার দেখাচ্ছে। তো এটা হলো আপনার ব্রাইটনেসটা কমানো এবং বাড়ানো। তো এখান থেকে কমাতে এবং বাড়াতে পারেন। এটা আপনি এই যে এখান থেকেও পারেন, নিচে এই যে এই নোটিফিকেশন বারের উপর ক্লিক করলে এটা আপনি বাড়ানো এবং কমানো দুইটাই পারবেন। তো এখানে অনেকে থাকে না, তো তখন তারা হচ্ছে কোলাপস করে অ্যাড করে নেবেন এটা। তারপরে আসি অ্যাড অন, অ্যাড টু। তো উইন্ডোজে এই স্কেল অ্যান্ড লেআউটে কি আছে দেখি। স্কেল অ্যান্ড লেআউটে আছে
এই যে 125 দিলে আপনার অক্ষরগুলো বড় হয়ে যাবে। তো 100%ই রিকমেন্ডেড। তো 125 এর উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এটা কেমন আসলে। তো এটা আমাদের প্রয়োজন পড়ে না, আমরা 100ই আদর্শ পরিমাপ। তো তারপরে যদি একটু দেখাই তাহলে ডিসপ্লে রেজুলেশন। এই রেজুলেশনটা কি? রেজুলেশনটা হলো আপনার যে ডিসপ্লেটা এটা আকার ছোট এবং বড় করা। যদি আমি সর্বশেষটায় চলে যাই তাহলে আপনারা অধিকতর ভালো বুঝতে পারবেন। সেটা হলো যেমন এটা করলে দেখেন স্ক্রিনের সাইজটা অনেক ছোট হয়ে গিয়েছে। তারপর আমি এটা করবো না, তাই রিভার্ট করে দিলাম। তো রিভার্ট করলাম। এবার এখান থেকে ডিসপ্লে ওরিয়েন্টেশন আছে। ডিসপ্লে ওরিয়েন্টেশনটা কি? ডিসপ্লে ওরিয়েন্টেশনটা হলো এখন যেমন ল্যান্ডস্কেপে আছে, আমি যদি পোর্ট্রেট করি এটা ঘুরে যাবে পুরোটাই। তো আমার এটা প্রয়োজন নেই, তাই আমি এটা রিভার্ট করে দিলাম। তো এই বিষয়টা আরেকটা বিষয় আছে, যেমন এটা ল্যান্ডস্কেপে আছে ল্যান্ডস্কেপ ফ্লিপ এবং পোর্ট্রেট ফ্লিপ। ল্যান্ডস্কেপ ফ্লিপ হলো এটা আপনি যদি ক্লিক করেন তাহলে পুরোটাই উল্টিয়ে চলে যাবে। উল্টিয়ে ফ্লিপ মানে উল্টিয়ে যাওয়া। তো এখানে একটু আপনি যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে দেখুন যে নিচে এই টাস্ক বার সেটটা ছিল, এটা উপরে চলে গেল সরাসরি। তো এটা আমি রিভার্ট করে দিলাম, আমার যেহেতু প্রয়োজন নেই। এছাড়াও দেখছেন মাল্টিপল ডিসপ্লে, কানেক্ট টু ওয়্যারলেস ডিসপ্লে। এখানে ক্লিক দিলে আমরা ফোন কিংবা অ্যানাদার ডিসপ্লের সাথে কানেক্ট দিতে পারি। তো এই বিষয়ে আলাদা একটা ভিডিও হবে। তারপরে আছে কি, তারপরে আমরা আরেকটু যদি এই টাস্ক বার সেটিংটা দেখি, যেমন টাস্ক বারের সেটিং এর ভিতরে সর্বপ্রথম রয়েছে নোটিফিকেশন বার। তো নোটিফিকেশন বারে প্রথমত আমরা এই যে উপরে যেটা দেখতে পারি সেটা হলো নোটিফিকেশন। আমাদের কম্পিউটারে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে আমরা সেটা উপরে দেখতে পারি। তো যদি আমরা ক্লিয়ার অল নোটিফিকেশন চাই তো ক্লিয়ার অল নোটিফিকেশন চলে যাবে। যদি আমরা কোলাপস করলে এগুলো ছোট হয়ে যাবে, অর্থাৎ অল্প পরিমাণ কিছু অপশন দেখা যাবে। আবার এক্সপ্যান্ড করলে এগুলো পুরোটাই দেখা যাবে। যেমন এখানে লোকেশন আছে, তারপরে ব্যাটারি সেভার আছে, নাইট মোড আছে। যদি আপনি নাইট মোড অন করেন তাহলে এটা নাইট মোড অন হবে, নাইট মোড কেটে দিলে নাইট মোড কেটে যাবে। ট্যাবলেট মোড আছে, তারপরে মোবাইল হটস্পটস, মানে আপনি কোনো মোবাইল হটস্পটস এর মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন। তারপরে এরোপ্লেন মোড আছে, সেটিং আছে, নেটওয়ার্ক আছে। এছাড়াও আপনি অনেক কিছু এখান থেকে অ্যাডও করতে পারবেন।